আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডুটিউব। আজকে আমরা সমস্যা ৯ সমাধান করব। এখানে বলা হচ্ছে যে ১৯৯৯ সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল 5.2 এবং ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তার মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে ৯৯৮ গুণ বেশি শক্তিশালী ছিল। তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল? তো আমরা মনে করি মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা I1, তুরস্কের ভূমিকম্পের তীব্রতা I2 এবং আদর্শ ভূমিকম্পের তীব্রতা হচ্ছে S আমরা ধরে নিলাম। তাহলে রিক্টার স্কেলে মহেশখালীর ভূমিকম্পের মাত্রা হচ্ছে সূত্র অনুযায়ী log 10 I1/S। যেহেতু মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা আমরা I1 ধরছি এবং তুরস্কের ভূমিকম্পের মাত্রা log 10 I2/S। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে log 10 I1/S = 5.2, কারণ এখানে বলছে যে মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল 5.2। মহেশখালীর ভূমিকম্পের মাত্রা ছিল 5.2, তাই এইটা log 10 1/S I1/S = 5.2। এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এই log 10টা ওইদিকে চলে যাবে, তাহলে ওইদিকে যাচ্ছে 10⁵ আর এখানে আসছে I1/S। এটা হচ্ছে আমাদের ১ নম্বর সমীকরণ। এরপরে আছে আমাদের ২ নম্বর সমীকরণ। ২ নম্বরে আমরা মহেশখালীর যে তুরস্কের যে ভূমিকম্পের তীব্রতা এটা আমাদের দেওয়া নাই, তো আমরা ধরে নিলাম যে তুরস্কের ভূমিকম্পের তীব্রতা = X, তীব্রতার মাত্রা বা, তাহলে এটা হচ্ছে আমাদের ১ নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের ২ নম্বর সমীকরণ। তাহলে আমরা এরপরের অংশ আমাদের উপরে আছে, এটা আলাদা অংশ। তো দেখেন ১ নম্বর আর ২ নম্বর সমীকরণ আমরা যদি এখন এখানে বলছি যে ১ নংকে ২ নং দ্বারা ভাগ করে পাই, এটা হচ্ছে আমাদের ১ নম্বর সমীকরণ। এই ১ নম্বর সমীকরণকে এই ২ নম্বর সমীকরণ দ্বারা ভাগ করতে হবে। তো ১ নংকে ২ নম্বর দ্বারা ভাগ করলে আমরা এরকম পাই। এটাকে ক্যালকুলেশন করলে I1/S, এই ভাগটাকে গুণ করে দিলে থাকতেছে এই এসটা উপরে যাচ্ছে, তাহলে S/I2 = আমরা লিখতে পারি 10 5.2 - X। এখান দুই জায়গা থেকে আমরা 10 কমন নিলাম, তাহলে 10 5.2 - X। তাহলে এই S কেটে গেলে থাকতেছে আমাদের I1/I2 = 10⁵ - X। এখান থেকে I1 = 10⁵ - X ইন্টু I2। এই I2টা এই দিকে গুণ হয়ে গেল। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার ৩। কিন্তু প্রশ্ন অনুসারে I2 = I1 × ৩৯৮। দেখেন আমাদের প্রশ্নে বলছে যে দক্ষিণাংশে তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশখালীর ভূমিকম্পের চেয়ে, আচ্ছা মহেশখালীর ভূমিকম্পকে ধরছি আমরা I1 আর তুরস্কের ভূমিকম্পকে ধরছি আমরা I2। তো আমরা যদি এই I1 I2 দিয়ে নির্দেশ করি যে I1 মহেশখালীর ভূমিকম্পের তীব্রতার চেয়ে, মহেশখালীর চেয়ে অর্থাৎ I1-এর চেয়ে ৩৯৮ গুণ বেশি শক্তিশালী ছিল এই I2 অর্থাৎ তুরস্কের ভূমিকম্প। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে I2 = I1 × ৩৯৮, অর্থাৎ I1-এর সাথে ৩৯৮ গুণ করলে আমরা I2 পাবো, অর্থাৎ তুরস্কের ভূমিকম্প পাবো। এই জন্য আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি I2 = I1 × ৩৯৮। তো এটাকে যদি আমরা I1 আমরা কত পাচ্ছি, I1-এর মান যদি আমরা বের করতে চাই তাহলে I1 = এই I2 ভাগ কত হবে ৩৯৮। তাহলে এটা হচ্ছে আমাদের ৪ নম্বর সমীকরণ। তাহলে এখন আমরা কি করব,
3 ও 4 হতে পাই। এখন 3 নম্বরও এখানেও আমরা I1 এর মান বের হয়েছে, 4 নম্বর সমীকরণে এখানেও আমার I1 এর মান বের হয়েছে। তো দুইটা যেহেতু I1 এর মান, তো দুইটাকে আমরা ইকুয়াল করতে পারি। তাহলে I1 ইজ ইকুয়াল টু কত আছে, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এই মানটা। তাহলে দুইটা আমরা ইকুয়াল করলে এখান থেকে কত পাচ্ছি, log 10 তারপরে পাওয়ার টু দি পাওয়ার 10 5.2 মাইনাস এক্স। উভয় পক্ষে আমরা log 10 নিলাম। এখানে লিখে দিই যে উভয় পক্ষে log 10 নিয়ে, উভয় পক্ষে আমরা log 10 নিলাম। এখন দেখেন এই log 10, আচ্ছা এরপরে এই অংশটা আমরা সামনে লিখলাম, তাহলে এখানে আছে log 10 তারপরে পাওয়ার 10, আর এদিকে এই log 10 পাওয়ার 1 বাই এই যে এই অংশটার মান আমরা ক্যালকুলেটারে আসতেছে, এটা ক্যালকুলেটার আপনারা দেখে নিতে পারেন। এরপরে এখন এখানে দেখেন, এখানে log 10 পাওয়ার 10 এইটার মান হচ্ছে আমাদের কত, 1। তো এইটা আমরা এই জন্য আর লিখি নাই। তাহলে এখানে থাকতেছে 5.2 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এই অংশটা। তাহলে এখান থেকে আমরা পাই 5.2 প্লাস এই অংশটা যদি আমরা সমান চিহ্নের এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাচ্ছে, আর এই মাইনাস এক্সটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে আছে প্লাস এক্স হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি এটা। তাহলে এক্সের মান হচ্ছে আমাদের এত। তাহলে এই এক্স হচ্ছে আমাদের কি, আমাদের তুরস্কের যে ভূমিকম্প সেটার তীব্রতা। তাহলে তুরস্কের দক্ষিণাংশে ভূমিকম্পের মাত্রা কত ছিল, তাহলে এটাই হচ্ছে আমাদের তুরস্কের দক্ষিণাংশে ভূমিকম্পের মাত্রা। এই ছিল আমাদের সমাধান। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।